আসলে কি বলবো, আমার আগের বাংলাদেশও যেমন এখনের বাংলাদেশও সেরকম। পার্থক্য শুধু নেতৃত্বে। তো আসলে স্বাধীন বাংলাদেশ, অনেকে বলে যে 1971 সালে একবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আবার নতুন করে স্বাধীন হয়েছে। যদিও আমরা 1971 সালের যে যুদ্ধ হয়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে, সেই যুদ্ধটা আমরা দেখিনি। তখন আমাদের জন্মগ্রহণ আমরা করিনি। বাট ইতিহাস যদি বলে, ইতিহাস আমরা জেনেছি আমাদের বাবা মার কাছ থেকে। তো বাবা মার কাছ থেকে শুনেছিলাম যে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আম, আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আর এখন আসলে যে স্বাধীনতাটা হয়েছে, এটা কোনো বাইরের কোনো বহির্বিশ্বের সাথে স্বাধীনতা, যুদ্ধ করে স্বাধীনতা হয়নি। আসলে আমরা আমাদের নিজেদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। তো আমরা শান্তিপ্রিয় জনগণ ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল, আমি অনেক সময় অনেক স্ট্যাটাস দিয়েছি তাদের পক্ষে। আমি মনে করি যে যে কোনো নেতৃত্ব, সেটা হোক যে কোনো ক্ষুদ্র নেতৃত্ব হোক আর বড় নেতৃত্ব হোক, দেশের নেতৃত্ব হোক কিংবা ছোট একটা সংগঠনের নেতৃত্ব হোক, জনগণ যাকে চাইবে আমার মনে হয় সেই আম, নেতৃত্ব দিতে আসবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের জনতা কীভাবে এই যুদ্ধটাকে সাপোর্ট করে, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে আপার জনগণ, সবার সম্মিলিত একটা আন্দোলন কিন্তু এখানে হয়েছে। এবং তাদের আমাদের সম্মিলিত সবার ক্ষেত্রে, সবার চাওয়াতে আমরা অবশ্যই ছাত্রদের পক্ষে ছিলাম। তো একটা নতুন বাংলাদেশ আসলে স্বাধীনতা লাভ করেছে। অবশ্যই আমি উম, আশাবাদী যে নতুন ছাত্রদের কাছে, যে 6 জন সমন্বয়ক আছে এখন, তাদের কাছে আশা করি অবশ্যই একটা আলোকিত বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দেবে। প্রায় 1.5 মাসের মতো সবকিছুই বলবো একটা টালমাটাল অবস্থা ছিল, বিশেষে শান্তির দিকে এগোচ্ছে। এই সময়টুকু কিভাবে কেটেছে? আম, এই আমি একটু জুলাই শুরু থেকে ধরতে চাই, বা আগস্টের 5-6 তারিখ পর্যন্ত। 5 তারিখের পর থেকে তো একটা জুলাই শুরু থেকে তো অনেকগুলি প্রোগ্রাম ছিল, দেশের বাইরে যাওয়ার কথা ছিল, একটা আমাদের শোরুম উদ্বোধনের কথা ছিল। হঠাৎ করে মনে হয় কি সব কিছু থমকে গেছে। আর আসলে এরকম বাংলাদেশ কিংবা এরকম ইন্টারনেট ছাড়া বাংলাদেশ আসলে কখনোই আমাদের হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি কোন বাংলাদেশ দেখছি। আমি যুদ্ধ দেখেছি, আমার ব্যালকনিতে বসে আমি যুদ্ধ দেখেছি, আমি খুব কাছ থেকে দেখেছি। আমি দেখেছি যে কিভাবে হেলিকপ্টার করে আম, পানি ফেলানো হচ্ছে, প্লাস ছোট ছোট টোকাইরা কিভাবে আগুন জ্বালাচ্ছে। আমার একদম চোখের সামনে দেখলাম একটা দামি ব্র্যান্ডের গাড়ি জ্বলে পুড়ে মানে শেষ হয়ে গেল। আর তারপরে তো স্লোগান, আন্দোলন, মিছিল এগুলিও দেখেছি। আসলে ছোটবেলায় বাবা মার কাছে মুখে শুনেছি যে আম, গুলি বর্ষণ হতো যুদ্ধে, মারামারি হতো, রামদানে ছোটাছুটি হতো। সেগুলি আসলে এই যখন এই সময়টা আমরা দেখেছি, অস্থিরতার ভিতর গেছে। আসলে বলে বোঝাতে পারবো না কতটা অস্থির ছিলাম। আর সব থেকে বেশি অস্থির ছিলাম আমি আমার পরিবারটাকে নিয়ে, যেহেতু টিনেজ যে জেনারেশনটার কথা বলতেছে, সেই জেনারেশনের ছিল। আমার ঘরেও ছিল। তো অনেক কষ্ট করে আমাকে আসলে সামলাতে হয়েছে। আমি সেই সব দিনের কথা ভুলবো না, যে কিভাবে আমি বন্দিভাবে আমি নিজেকে আটকে রেখেছি। আহ, মানে আসলে ওগুলি মনে করলে এখন মনে হচ্ছে যে স্মৃতিগুলি অনেক বিষাদময়। আহ, বলবো যে 5-7টা দিন বা 10 দিন, জুলাইয়ের শেষের দিক থেকে আগস্টের 3-4 তারিখ পর্যন্ত একটা বিমর্ষ তার ভিতর দিয়ে গিয়েছে বাংলাদেশ। বললেন যে বেলকনি থেকে দেখেছেন। এমন কোনো ইনসিডেন্ট আছে কিনা ঘটেছে, বা আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে? বললেন যে আপনার ফ্যামিলি তো এরকম টিনেজ বা জেনজির আছে, ওরা বাইরে যেতে চেয়েছে কিনা, তার বন্ধুরা হয়তো বা বাইরে আছে, বা এরকম কিছু হয়েছে কিনা? অবশ্যই, যেহেতু তাদের জেনারেশনটা যুদ্ধ করছে, আমার সামাল দিতে তো ওই যে বললাম অনেকই কষ্ট হয়েছে।